হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। বন্ধুরা, অলরেডি তাণ্ডব ছবির বাংলাদেশের পরবর্তীতে যেখানে শুটিং হওয়ার কথা ছিল সেটা হচ্ছে ইন্ডিয়া। তো এরকমটাই খবর পাওয়া গিয়েছিল যে ইন্ডিয়াতে শুটিং হওয়ার কথা ছিল। তো আপাতত নাকি ইন্ডিয়াতে শুটিং হওয়া স্থগিত হয়ে গেল। এবার সেটার রিজনটা তোমরা জানোই, অলরেডি আমাদের ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ লেগে গিয়েছে এবং আমি কিছু মানুষজনকে দেখছিলাম যে পাকিস্তানকে সাপোর্ট করছে বা তো যারা ভাই পাকিস্তানকে সাপোর্ট করতে চাও তারা ভাই মানে আমি অ্যাকচুয়ালিতে বিশ্বাস করতে পারছি না আর কি, জঙ্গিদের সাপোর্ট করা হচ্ছে। তাহলে যাই হোক, আমি এই পলিটিক্যাল বিষয়পত্রে যেতেই চাই না। আমার চ্যানেলটা শিল্পের চ্যানেলটা সিনেমার চ্যানেল। তো অলরেডি যা শুনতে পাচ্ছি, যা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, তাতে এইটুকু জানা যাচ্ছে যে তাণ্ডব ছবিটা কিন্তু ইন্ডিয়াতে শুটিং হওয়ার কথা থাকলেও ইন্ডিয়াতে কিন্তু আর শুটিং হবে না। তো তারা সম্ভবত থাইল্যান্ডে উড়ে যাচ্ছে বা অন্য কোথাও উড়ে যাচ্ছে। তো ব্যাপারটা কীরকম দেখো, অনেস্টলি স্পিকিং আমার মনে হয় যে যেভাবে হোক, দেখো দিনের শেষে আমার বাংলা ছবি, বাংলা ভাষার ছবি, তাই আমি সেলিব্রেট করছি, অবশ্যই চিরকাল সেলিব্রেট করব এবং একজন বাঙালি হিসেবে সেলিব্রেট করব। আমার মনে হয় সব কিছুর ঊর্ধ্বে উঠে, জাত ধর্ম বর্ণ সব কিছুর ঊর্ধ্বে উঠে মানুষ সত্য, তো মানসিকতা সত্য। এবং আজকে দিনের শেষে আমরা একজন মানুষ, তাই না? গরু ছাগল কুকুর বিড়াল তো নয় যে লড়াই করে মরবো, লড়াই করার পক্ষে নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি তারা পারমিশন না পায়, যদি তারা কোনো অসুবিধায় পড়ে বা যদি তারা না করতে চান ইন্ডিয়াতে শুটিং, তাহলে ঠিক আছে করুন, কোনো অসুবিধা নেই। কারণ থাইল্যান্ড তো দেখতে আরও অনেক সুন্দর দেশ, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তাই হোক না থাইল্যান্ডে শুটিং, কোনো সমস্যা নেই। তাণ্ডব ছবিটা খুব ভালো হোক, শাকিব খানের ছবি খুব ভালো হোক। দেখো একটা কথা অনেস্টলি স্পিকিং, এখানে শাকিব খানকে নিয়ে কথা বলা মানে কিন্তু মানে খারাপ বলা বা করা এগুলো না মাথা থেকে একটু ঝেড়ে ফেলো তো। এগুলো মানে ধর্ম দিয়ে কিছু বিচার করো না, আমার এটা বারবার মনে হয়। আমরা বাঙালি দিনের শেষে, এবং বাংলা ইন্ডাস্ট্রি তো বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি হচ্ছে, শাকিব খানের উন্নতি হচ্ছে, সেটা নিয়ে আমরা সাপোর্ট করছি, সেলিব্রেট করছি। তো এটা তো আনন্দের বিষয়, এটা তো দুর্দান্ত বিষয়, তাই না? এখন হ্যাঁ, পরিস্থিতি সব দেশে সব সময় অনেক সময় অনেক রকম খারাপ হয়। তোমাদের দেশেও একটা টাইমে খারাপ হয়েছে, আমি বাংলাদেশের কথা বলছি, একটা টাইমে খারাপ হয়েছে। এখন আমাদের ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ চলছে, সেটাকে আমি অ্যাকচুয়ালিতে কোনো মানে এক্স্যাক্ট মন্তব্য করতে চাই না। তবে হ্যাঁ, আমি ফুল সাপোর্ট টু ইন্ডিয়া ভাই। আরে ভাই, আমি একজন ভারতীয়, আমি পুরোপুরি সাপোর্ট করছি ইন্ডিয়াকে। যাই হোক, তবে যেটা বলার সেটা হচ্ছে যে এই সমস্ত বিষয়পত্র বাদ দিয়ে আমরা যদি দেখি, তাহলে তাণ্ডব ছবিটা তো অলমোস্ট 80% ডানই হয়ে গেছে, 80% শুটিং কমপ্লিট হয়ে গেছে। যা বাদবাকি শুটিং ছিল সেটা সম্ভবত অন্য কোনো দেশে সারা হবে, সেটা থাইল্যান্ড হতে পারে বা অন্য কোনো দেশ হতে পারে। ইন্ডিয়াতে সম্ভবত তারা আর আসছে না। তার অনেকগুলো রিজন রয়েছে, অনেক দিন ধরেই তো জানো যে ইন্ডিয়াতে ভিসা প্রবলেম চলছে, বাংলাদেশ থেকে এগুলো তো চলছেই অ্যাকচুয়ালিতে, মানে চলে যাচ্ছে এই কন্টিনিউয়াসলি এই জিনিসটা। তো ঠিক আছে, কই না, বাট আমি এটুকুই চাই যে তাণ্ডব ছবিটা সাকসেসফুল হোক, শাকিব খান আরও বড়ো মেগাস্টার হোক এবং বাংলা ভাষার ছবিকে আরও বড়ো জায়গায় এগিয়ে নিয়ে যাক। এবং আমি বারবার বলছি, কোনো ভার্সাস নেই, কোনো নেই। তবে হ্যাঁ, একটা আফসোস বা একটা খারাপ লাগা তো রইল যে এই ছবিটা ইন্ডিয়াতে শুটিং হচ্ছে না, কারণ আসবে না আর ইন্ডিয়াতে। তো যাই হোক, তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।